হঠাৎ করে আমাদের এই সিদ্ধান্তটা নিতে হলো। আগে থেকে কোনো রকম চিন্তা ভাবনা ছিল না, কোনো রকম প্ল্যান পরিষ্কার তুমি বাবালি তুমি রাস্তায় বসে আছো। একা একা চলে আসো। এইটা মেছো দেবনাথ, তোমার মাল কোথায় গাড়িতে? আজকে মেছো আর ঘুরে দেখাবে তুমি। তোমার লাস্সি খেতেই হবে, তাই তো? মার্কেট কি বিশাল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে সোমবার, আর ঘড়ি কাটাতে বাজে এখন ভোর 6:30 মতন। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে তো ঠাকুর ঘর থেকেই কিন্তু ব্লগটা শুরু করে দিলাম। আজকে একটুখানি 10:30টার দিকে এক জায়গায় যাব। কোথায় যাব না যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে না বলে তো কোনো কিছু করি না। ভালো মন্দ সুখ দুঃখ সবটাই হচ্ছে তোমাদেরকে নিয়ে। সেই জন্য পুজোটা দিয়ে নিই, তারপরে আস্তে ধীরে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তা আজকে সোমবারের পুজো দিতে তো অনেকটাই সময় লাগে, ওই জন্য একদম সেই ভোর 5:30টায় উঠে সংসারের বাসি কাজ সেরে, আজকে অন্য সময় না একটু শুয়ে থাকি, যে 6:30 7টার দিকে উঠে তারপর স্নানে যাবো। আজকে কিন্তু আর একদমই শুইনি। দেবনাথবাবুও বেরিয়ে গেছে, বাসি কাজ সেরে তারপরে স্নান করে চলে এসছে এখন 6:30টার মধ্যে ঠাকুর মন্দিরে। কেন যেখানেই যাই না কেন সময় করে সময় নিয়ে যদি পুজোটা না দিতে পারি না, আমার সারাটা দিন একদম ভালো করে কাটবে না। ওই জন্য সোমবার আর বৃহস্পতিবারে পুজো দিতে তোমরা তো সবাই জানো একটু সময় লাগে। আর এইবার বৃহস্পতিবারে না পুজোটা ঘরে দেওয়া হয়নি। এমনি দেবনাথবাবু প্রত্যেক দিনই পুজো দিয়েছে, কিন্তু বৃহস্পতিবারে এবার ঘরটা বসানো হয়নি। আমার তো একটু অসুবিধা ছিল সেই জন্য। তো ওপর থেকে মাকে যেরকম পুজো দেওয়া দেবনাথবাবু যতটা পেরেছে, একটা ছেলেরা তো জানো তো মেয়েদের মতন তো অত গুছিয়ে কাজ করতে পারে না, তো যতটা পেরেছে। আমার ঠাকুর তো না খেয়েছিল না, ঠাকুরের ঠিক নিত্য 3 বেলা পুজো দেবনাথবাবু ঠিক সময় করে দিয়েছিল। ওই জন্য এই মানে বৃহস্পতিবারে মার ঘরটা চেঞ্জ করতে হবে। আর কাল বাদে পরশুদিন তো অক্ষয় তৃতীয়া পুজো, ঘরে তো পুজো হবেই, সেই জন্য সবটাই সেদিনকেই গুছিয়ে নিয়ে করবো। কিন্তু আজকে সোমবারে বাবার কাপড়টা একটু চেঞ্জ করে দিলাম। বাবাকে একটু গঙ্গার জল দিয়ে মুখে টুকে গায়েটায় গঙ্গার জল দিয়ে টাওয়াল দিয়ে ভালো করে মুছিয়ে বাবার ধুতিটাকে চেঞ্জ করে দিলাম আজকে একটু। আমার বাবাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু তোমরা জানিও। সমস্ত ঠাকুরকে মুছিয়ে পরিষ্কার করে নিয়ে বাবা তো ধুতি পরানো হয়ে গেছে। তারপরে দেখো পুজো দিতে যা যা প্রত্যেক সময় পুজো দেওয়ার সময় আমি যেগুলো করে নিই, গুছিয়ে নিই। বাবাকে একটু আসন থেকে নিচে নামিয়ে নিচে, একদম নিচে বসার একদম সময় নেই আমার কাছে। ওই জন্য আমি ওখানে বসতে গেলে না আরও অনেকটা সময় লেগে যাবে। ওই জন্য এইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ধীরে সুস্থে পুজোটা দিয়ে নেবো। এখন হাতে আমার অনেকটা সময় আছে। আর যার জন্য আমার সব কিছু পাওয়া, তার কাছে এসে তাড়াহুড়া করাটা আমি একদমই পছন্দ করি না। যতটা পারি আমি মানে পুজোর কাজটা অন্তত ঠিকঠাক করে করার চেষ্টা করি। তারপরে বাকি রান্নাবান্না রইলো, ওটা আমার কম বেশি হলেও আমার কোনো অসুবিধা নেই তাতে। ওই জন্য পুজোর জায়গায় এসে একদম তাড়াহুড়াটা আমি করা একদম পছন্দ করি না, আর আমার ভালোও লাগে না। পুজো দিতে আমার যেরকম সময় লাগে সেরকম কিন্তু আমি ভালো করে মানে নিজের শান্তির জন্য, মনটা আমার নিজের যেন সারাদিন ভালো থাকে, সেই জন্য আমি কিন্তু পুজোটা সময়ের মতন করে সময় করে পুজোটা দিই। তার জন্য দেখো বাবার কিন্তু স্নান করানো হয়ে গেল। তারপরে বাবাকে একটুখানি অষ্টগন্ধা চন্দন দিয়ে বাবার একটু তিলক করিয়ে দেবো, দিয়ে এক এক করে বেলপাতা সমস্ত কিছু প্রত্যেক সোমবারে গিয়ে যেরকম পুজো দিই পঞ্চ বেলপাতা দিয়ে পঞ্চধূপ, সেগুলো কিন্তু নিয়ম করে আমি সোমবার করে এটা করেই আসি। এটা কিন্তু আমার এখনও কোনো দিনও মিস হয় না। তো দেখো সব ফুলের মধ্যে গঙ্গার জল দিয়ে নিলাম, একটু চন্দন দিয়ে নিলাম, দিয়ে এবার পুজোটা দিয়ে দেবো। এই বছর অক্ষয় তৃতীয়া বাড়িতেই পুজো হবে, জানো তো। অনেক দিন ইচ্ছা ছিল অক্ষয় তৃতীয়া পুজোটা করার, দোকানেই করার ইচ্ছা ছিল, কিন্তু দেবনাথবাবুর দোকানে সেরকম পজিশন নেই যে দোকানে লক্ষ্মী গণেশ তুলে পুজো করবে। সেই জন্যই কিন্তু এক জায়গায় যাব। তা কাকে নিয়ে আসতে যাব সবটাই তোমরা ব্লগের মধ্যেই দেখতে পাবে। অনেক দিনের ইচ্ছা ছিল বলতে পারো, এটা আমাদের দোকানে পুজো করারই ইচ্ছা ছিল, কিন্তু দেবনাথবাবু বললো যে দোকানে তো পুজো করা সম্ভব হয় না। আর ছোট দোকান তোমরা তো দেখেছো, ছোট দোকানের মধ্যে মালটাল থাকে, তারপর লক্ষ্মী গণেশ রাখলে ওখানে পুজো দেওয়া কিন্তু ওর পক্ষে সম্ভব হবে না। অনেক সময় রাখতে যদি না পারে পুজোটা দেবে কি করে, তাই না বলো? ওখানে রাখার মতন তো সেরকম জায়গা করা নেই, সেই জন্য। আর পাইকারি ব্যবসা জানো, পাইকারি মালটাল থাকে, কিন্তু এমনি যদি দোকান মানে নিজে ব্যবসা করতো, নিজে দোকানদারি করতো, তাহলে অনেক সময় দোকানের অনেক কিছু করা থাকে না, তাক টাক গেলো, তাহলে সেখানে না ঠাকুর রেখে অক্ষয় তৃতীয়া পুজোটা করা যায়। কিন্তু
তো ওখানে গিয়েই তোমাদেরকে বলবো। আর হঠাৎ করেই কিন্তু এই সিদ্ধান্তটা নিলাম আমরা, মানে আগে থেকে কোনো রকম চিন্তা ভাবনা করিনি, আগে থেকে কিছু ভাবিও নি। তো এই দুদিনের মধ্যে একটু হালকা কথাবার্তা হচ্ছিল দুজনের মধ্যে, তারপরে বললাম যে না ঠিক আছে, ফুলমালা যা ছিল তার মধ্যে চন্দন দিয়ে সব ঠাকুরকে কিন্তু মালা পরিয়ে দিয়েছি। প্রদীপের তেলটা একটু শেষ হয়ে এসছে, ওই জন্য ওর মধ্যে একটু তিল তেল দিয়ে দিলাম, দিয়ে এবার বাকি পুজোটা সেরে নেবো। তো চলো তোমাদের সাথে পরে কথা। দেখো সমস্ত মানে বেলপাতার মধ্যে কিন্তু আমি চন্দন দিয়ে একদম রেডি করে নিয়েছি, অষ্টগন্ধা চন্দন দিয়ে। এবার এক এক করে বেলপাতা বাবার মাথায় অর্পণ করব। ওম নমঃ ওম নমঃ শিবায় নমঃ শিবায়। পুজো দেওয়া আমার একদম হয়ে গেছে। এবার ঠাকুরকে এক এক করে আরতিগুলো করে নিলেই ব্যাস, আজকে সোমবারে সকালের পুজো দেওয়াটা সম্পূর্ণ হয়ে যাবে। পুজোটা ঠিকঠাক মতন দিতে পেরেছি আজকে, সময় নিয়ে, অনেকটা সময় নিয়ে। আর আজকে সকালটাও শুরু হয়েছে একটু অন্যরকম, মানে একটু আনন্দ, একটু খুশির মধ্যে দিয়ে সকালটা শুরু হয়েছে আজকে। অন্য দিনের সকালটা শুরু হয় সংসারের কাজকর্ম দিয়ে, কিন্তু আজকে আর না। আজকে একটু অপেক্ষায় রয়েছি বলতে পারো, স্পেশাল অতিথি বাড়িতে আসছে, সেই অপেক্ষায় কখন যাব, কখন তাকে নিয়ে আসব, যে কি আনন্দ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো। কাটাতে কিন্তু 7:10, আর আমার কিন্তু সোমবারের পুজো দেওয়া একদম হয়ে গেছে। অনেক ভোরবেলায় উঠেছিলাম 5:30টার দিকে, স্নান টান করে ঘরের কাজ সেরে এক জায়গায় যাবো, তো তোমাদের বললাম তো তাড়াহুড়া আছে, ওই জন্য তাড়াতাড়ি করে পুজোটা যদি ঠিক মতো না দিতে পারি না, সোমবারের পুজো দেওয়া কিন্তু আমার একদম হয়ে গেছে। আমার বাবা লোকনাথকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। যতই যেখানে যাই না কেন, ঠিক মতো যদি সময় করে একটু পুজোটা না দিতে পারি না, সারাদিনটা যেন আমার একদম কিচ্ছু ভালো লাগবে না। আর এই কদিন ঠাকুরের সিংহাসনের সামনে আসতে পারিনি, ভীষণ খারাপ লাগছিল। মানে দেখতে তো পাই না, কিন্তু কিছু করার নেই, আমাদের মেয়েদের তো এইগুলো মেনে নিতেই হবে, তাই না বলো? তা আজকে পুজোটা দিতে পেরে মন শরীর সবই কিন্তু একদম শান্ত হয়ে গেছে আমার। আজকে এক জায়গায় যাবো, রান্না বান্না করতে হবে, ওই জন্য আমি ভালো তাড়াতাড়ি ভোরবেলা যদি না উঠি 5:30টায়, তাহলে কিন্তু আমি পুজোটা ঠিক মতন করে মানে যেরকম ভাবে দিই আর কি, সেইভাবে দিতে পারবো না। আজকে কিন্তু কাপড়টা একদম পরতে পারিনি, কাপড় পরতে গেলে অনেকটা সময় লাগে, সেই জন্য ভাবলাম না, পুজোটা আগে আমাকে দিতে হবে, শাড়িটা আমি পরের সপ্তাহে করতে পারবো। এবার এখন রান্নাঘরে যাবো রান্না করতে, রান্না করে গুছিয়ে রেখে তারপরে আমার বেরোতে হবে। তা কোথায় যাব না যাব সবটাই তোমরা ওখানে গেলে জানতে পারবে। এইটুকু শুধু বলছি, আমার বাড়িতে আজকে নতুন মানে অতিথির আগমন হবে, সেইটুকু শুধু তোমরা জেনে যাও, ওখানে গিয়ে তোমরা জানতে পারবে। হঠাৎ করেই আমাদের এই সিদ্ধান্তটা নিতে হলো, আগে থেকে কোনো রকম চিন্তা ভাবনা ছিল না, কোনো রকম প্ল্যান করাও ছিল না। এই দুদিন একটু হালকা হালকা কথা হচ্ছিল, আজকেই যাবো বলে সবকিছু ভেবে নিয়েছি। ওই জন্য সকাল সকাল উঠে মানে ঘরের পুজোটা দিয়ে নিলাম, দিয়ে এখন যাব তেনাকে আনতে। মানে কে আসবে না আসবে সবটাই তোমরা ওখানে গিয়ে জানতে পারবে। সবকিছু তো প্ল্যান মাফিক হয় না কোনো কাজ, দেখবে যতক্ষণ না ভগবানের থেকে ইশারা আসছে, ভগবান যতক্ষণ না তোমার কাছে আসতে চাইছে, ভগবানের যতক্ষণ না ইচ্ছা হচ্ছে, ততক্ষণ কিন্তু তোমার কিছুই করার মতন সম্ভব হয় না। সবকিছু আমরা চিন্তা ভাবনা করি একটা, দেখবে হবে আর একটা। চিন্তা ভাবনা প্ল্যান করে কোনো কিছুই হয় না, হট করেই হঠাৎই সবকিছু হয়ে যায়। তা আমাদের সাথেও এই হঠাৎই হচ্ছে এইগুলো। তো চলো, যা হবে ভগবানের ইচ্ছায় ভালোই হবে। তা চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, তার আগে রান্নাটা করে নিই। চলো, অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, আজকে 7:20 হয়ে গেছে, মানে আমার কাছে অনেকটাই বেলা হয়ে গেছে, অনেকের কাছে কিন্তু এখনো সকাল, কেউ ঘুমাচ্ছে, কেউ কিছু করছে। তো চলো, পুজোটা দিয়ে নিয়েছি, বেশ ভালো লাগছে। এবার চলো। তো দেখো পুজো সেরে রান্নাবান্না সেরে একদম নিজেও কিন্তু রেডি হয়ে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করলাম না আজকে। প্রত্যেকদিন তো রান্নাবান্না শেয়ার করি, আজকে আর করলাম না। আর আজকে তো ডাল আর একটু নিরামিষ কিছু রান্না করে নিয়েছি, আলু ভাজা, ডাল আর ভাত করেছি, আর বেশি কিছু করতে পারিনি আজকে। এই সময়ের মধ্যে 10টার মধ্যে হয় বলো তো এত কিছু? তারপর একটু ছেলে আর আমি একটু চা খেলাম, চা বিস্কুট খেয়ে নিয়েছি, আর কিছু খাওয়া হয়নি, বাইরে গিয়ে কিছু খেয়ে নেবো একটা। তা দেখো সেই 2 পিসের কুর্তিটা পরে নিলাম, আর হচ্ছে তোমার মুখটা একটুখানি ফেস ওয়াশ দিয়ে নিয়েছি, টোনার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন তো মাখতেই হবে। আর
10:30 বাজে। দেখো আমি একদম রেডি হয়ে নিয়েছি। দেবনাথবাবু ফোন করেছিল, ও আর যাদবপুরে আসবেন, আমাকে এখন আজকে একাই যেতে হবে। সেই মাস্টার সূর্য সেন তোমার মেট্রো স্টেশন থেকে আমাকে পুরো এমজি রোড পর্যন্ত একা যেতে হবে, জানো। আমি কোনো দিন কিন্তু মেট্রোতে একা যাওয়া আসা করিনি, এই ফার্স্ট টাইম আজকে যাব। রান্না হয়ে গেছে, শুধু ভাত আর মুগ ডাল করেছি কড়াইশুঁটি দিয়ে, আর একটু আলু ভাজা করে রেখেছি, ব্যাস। আর কিছু করার সময় পেলাম না। চলো রেডি হয়ে গেছি, বেরিয়ে তোমাদের সাথে কথা হবে। আর আজকে যা গরম লাগছে না, মানে রোদ নেই কিন্তু ভীষণ গরম, তাই জন্য মুখে কিন্তু টোনার আর একটু ময়শ্চারাইজার দিয়ে দিলাম, আর একটু সানস্ক্রিন দিচ্ছি, আর কিছু কিন্তু দিলাম না। এবার চুলটা একটু একদম টঙে তুলে নেবো। প্রচন্ড গরম, চুল ছাড়ার মতন সেই ধৈর্য নেই আমার, প্রচন্ড গরম লাগছে। এই যে টঙে একটা তুলে নিলাম, এটাই আমার সবচেয়ে সহজ একটা হেয়ার স্টাইল বলতে পারো। আর মতো শীতের সময় যাও একটু ছাড়া যায়, কিন্তু গরমের সময় একদমই পসিবল হয় না। কি গরম, বাপরে বাপ। একদম সহজ হেয়ার স্টাইল, গরম থেকে বাঁচতে গেলে এরকম একটা টঙে তুলে রাখতে হবে চুল। আর এই গরমে কারোর সঙ্গে দাঁড়াতে গেলে একটুখানি পারফিউম কিন্তু দিয়ে অবশ্যই যেতে হবে, নাহলে কিন্তু সবাই ধাওয়াবে মেট্রো থেকে, বুঝলে তো। খুব গরম, বিচ্ছিরি ঘামের গন্ধ হতে পারে, ওই রিস্ক নিচ্ছি না। যদি ট্রেন থেকে নামিয়ে দেয় মেট্রো থেকে, ওই জন্য একটুখানি গায়ে কিন্তু একটু সেন্ট ফেন্ট দিয়ে নিলাম যতটা সম্ভব। চলো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে যায়। কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে। এটা তো আরেকবার দিনও পড়েছিলাম, পয়লা বৈশাখের দিনকে, আর আজকে একটু পরে নিলাম। পড়েছি, এখন রিস্কায় উঠবো, তারপরে ওখান থেকে মাস্টার সূর্য সেন স্টেশনে যেতে হবে, মেট্রো স্টেশনে। খুব ভয় লাগছে আজকে একা একা যেতে, জানি না কিভাবে যাবো। তো চলো ওখানে গিয়ে দেবনাথবাবুর সাথে দেখা করে একবার কথা বলে দেবো, তোমাদের সাথে ওখানে গিয়েই কথা হবে, ঠিক আছে। আসলে কি বলো তো, একা না বেরিয়ে কিন্তু আমার মধ্যেই ভয়টা কাজ করে, রাস্তায় বেরোলে কি করে যাব না যাব, মানে কোনো দিন মানে বাড়ির বাইরে একা পা দিই না, তো সেই জন্য সবসময় দেবনাথবাবুকে সাথে করে নিয়ে যাওয়া আসা করি, সেই ভয়টা। কিন্তু আজকেরই কিন্তু একদম ফুল মানে সাহস নিয়েই বেরিয়েছি যে না, আমাকে যেতেই হবে, আমি পারবো যেতে। সেই জন্য কিন্তু আমি খুব সুন্দরভাবেই কিন্তু একদম দেবনাথবাবুর কাছে ঠিকঠাক মতন পৌঁছে গেছি। একা একা চলে আসলাম। এইটা মেছো দেবনাথ? ও কই তোমার মাল কোথায় গাড়িতে? আজকে মেছুয়া ঘুরে দেখাবে তুমি, তা কি হয়েছে? আজকে দেবনাথ মেছুয়া ঘুরে দেখাবে, যেখান থেকে দেবনাথ মাল নেয়, তাই তো? রেখেছো? আমি পারি না, কি বলো তো, মেয়েরা চাইলে সব পারে, বুঝলে। তুমি এখানে আসো প্রত্যেক দিন, দেখ কোথায় जाएगा अपना जाएगा 16 टन, माल्टा 4 टन, पेके आएगा 4 कार्टन, आराम आ जाएगा। ভাড়া দেবে? না না বেশি বড় না, পেট ফেটে যাবে তো খেলে আবার। খেলে কেন, আমি তো আসলাম এসে। এটা কি গো? বাপরে, মালাই মালাই लस्सी তোমার লাসি খেতেই হবে, তাই তো? लस्सी ভালো বানান, আর মিষ্টি কম দিয়ে ভালো লস্যি ভালো বানি। মালাই দাও, এতটা মালাই দিয়েছে খেতে, পুরো মার্কেট কি বিশাল। আগে বাদ কর, সব পিতল মার্কেট। এটা কোন জায়গা দেবনাথ? এটা হচ্ছে গণেশটাকি বলে, হ্যাঁ আমরা তো মেট্রোতে এই দিক দিয়ে আসবো। তুমি মহাজন রোড নেমেছো, তুমি জিনিস পার্কে নেমো, আসতে পারো। আগেরটা গেল পাথরের মার্কেটটা না, যেখানে পাথরের ঠাকুর পাওয়া যায়, সেই এটা সত্যনারায়ণ। এটা বাবা এটা কি সুন্দর, বাবা ওকে কি করবেন এখন, কি করবেন? পরিষ্কার? বাবালি তুমি রাস্তায় বসে আছো, মনে হচ্ছে কোলে করে নিয়ে বাড়ি চলে যাও।
এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি কি নিতে এসেছি। বাপ্পাকে নিতে এসেছি, বুঝলে তো? গণপতি বাপ্পা মোরিয়া। অনেক দিনের ইচ্ছা ছিল গণপতি বাপ্পাকে একদম বাড়িতেই প্রতিষ্ঠা করে নেবো, কিন্তু সবসময় আমরা যেটা ভাবি সবসময় তো সেটা হওয়া সম্ভব না। যখন সে আসার হবে তোমার কাছে তখনই ঠিক আসবে, সেই দিনেই আসবে। তা দেবনাথবাবু তো দোকানে পুজো করতে পারে না, তোমাদেরকে বললাম একটু অসুবিধা রয়েছে সেই জন্য, কিন্তু আমার মা লক্ষ্মী তো প্রতিষ্ঠা করা রয়েছে, ওই জন্য কিন্তু গণেশ ঠাকুর আমরা এই অক্ষয় তৃতীয়ার দিনকে গণেশ ঠাকুর প্রতিষ্ঠা করে লক্ষ্মী গণেশের পুজোটা আমরা নিত্য পুজো যেরকম দেবো, আর বিশেষ দিনগুলোতেও কিন্তু আমি খুব সুন্দর করে গণেশ ঠাকুরের পুজোটা দিয়ে নিতে পারবো। আর দোকানের পুজোটা কিন্তু বাড়িতে ওইভাবেই আমরা ঠাকুর মশাই দিয়ে করিয়ে নেবো। তা তোমাদের কেমন লাগলো আমরা যে চিন্তা ভাবনাটা করেছি দোকানে পুজোটা না করে একেবারেই গণপতি বাপ্পাকে বাড়িতেই প্রতিষ্ঠা করে নিয়েছি, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দোকানে দেখে ওখানে পছন্দ হয়নি, তারপরে চলে এসেছি দেখো ওদেরই গোডাউনে। আর তোমরা ইউটিউবে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে সত্যনারায়ণ বাসনের দোকান। তা আমাদের কিন্তু পছন্দ একটা হয়েছে, তারপর দেখছি কোনটা কি করা যায়। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, বাড়িতে যদি তোমরা গণেশ ঠাকুর প্রতিষ্ঠা করো তাহলে কিন্তু বাঁ দিকে সুরালাই গণেশ নেবে, আর দোকানে পুজো করার জন্য কিন্তু ডান দিকে সুরালা নিলেও হবে। এটা কিন্তু তোমাদের দেখে আর ভেবে চিন্তেই কিন্তু ঠাকুরটা কিনতে হবে। তা আমাদের না হয়ে গেছে। আর ওখান থেকে দেখো আমরা চলে এসেছি যে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের পাশেই দাঁড়িয়ে আছি ঠাকুর। এখান থেকে যাবো যাদবপুরে। দেবনাথবাবুর দোকান বন্ধ করতেই ভুলে গেছিলো যাওয়ার সময়, সেই জন্য এখন যাদবপুরে গিয়ে দোকান বন্ধ করতে হবে। তারপরে দেখো ঠাকুর নিয়ে একদম ডাইরেক্ট চলে এসেছি আমরা গড়িয়াতে। ওখান থেকে একবারে বাপ্পার জন্য জামা, তারপর আসন যা যা লাগবে পুজোর সমস্ত কিছু কিন্তু একবারে নিয়ে গড়িয়া থেকে ঠাকুরের যা যা লাগবে সমস্ত কিছু কিন্তু আমরা নিয়ে নিয়েছি। নিয়ে দেখো চলে এসেছি কিন্তু বাঘাজ্যোতির দশকর্মার দোকানে। একবার দশকর্মা জিনিসটা নিলে কিন্তু একটা সাইড কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর বুধবারের পুজো, মঙ্গলবারে কতটা ভিড় হবে তোমরা তো সবাই জানো, সেই জন্য। তা সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব